হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম একটা বিষয় আলোচনা করা, যে বিষয়টি আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। কারণ আমরা এমন একটি জামানা, এমন একটি সময় অতিক্রম করতেছি দুনিয়ার মধ্যে, যেই সময়টি সবচেয়ে বড় আমাদের জন্য কঠিন সময়। কারণ আমরা যেদিকে যাই সেদিকে গুনাহ, আমরা বেশি গুনাহ করি, আমরা গুনাহগার। গুনার সাইলাব চতুর্পাশে, হারামের সাইলাব চতুর্পাশে। এই জন্য একটা বিষয় নির্ধারণ করেছি আমি, যে বিষয়ে আলোচনা করব আপনাদের সামনে। আমাদের শরীরের মধ্যে আমাদের দুইটি অংশ আছে। আমাদের শরীরে দুইটি দিক আছে। কয়টি দিক বলেন তো? কয়টি দিক? একটার নাম হলো জাহের, আর একটার নাম বাতেন। একটার নাম শরীর, আর একটার নাম কলব। আমাদের শরীরের দোনো দিক, দোনোটা জিনিস আক্রান্ত হয়, অসুস্থ হয়, আক্রান্ত হয়। দোনোটা জিনিসের রোগ আছে, ব্যায়াম আছে, দোনোটা শরীর, দোনোটা দিকের। আমাদের যে শরীর আছে, শরীরের মধ্যে দুই প্রকারের রোগ হয়। কয় প্রকারের? একটা হলো বড়, আর একটা হলো ছোট। একটা বড় রোগ, আর একটা হলো ছোট রোগ। এক কিতাব জাবালুজ যুনুব ওয়াসাইলুল গুফরান নামের একটা কিতাব আছে, আরবি কিতাব। আল্লামা ইউনুস আবু তালহা আব্দুল সত্তার, ওই কিতাবের লেখকের নাম, আরবি কিতাব। বলতেছেন শরীরের যত রোগ আছে, লিকুল্লি দাইন ওয়া দাওয়া, প্রত্যেক রোগের আবার ওষুধ আল্লাহ সৃষ্টি করেছেন। এমন কোন পৃথিবীতে রোগ নাই যে রোগের ওষুধ নাই। বলেন হুজুর, করোনা ভাইরাসের ওষুধ পাওয়া যায় না কেন? আমাদেরকে যে কি মারছে, কি বলে মারছে না, এগুলো তো আরো অনেকের বাড়ি গেছে, অনেকের চর্মরোগ বাড়ি গেছে। তাহলে করোনা ভাইরাসের ওষুধ কোথায় গেল? পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত ভাইরাস হবে, যত রোগ হবে, সমস্ত রোগের ব্যায়াম আল্লাহ সৃষ্টি করেছেন। তবে ওগুলো তালাশ করতে হবে, তালাশ করি পাই নাই, কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন। লিকুল্লি দাইন ওয়া দাওয়া, প্রত্যেক ব্যায়ামের ওষুধ আছে, প্রত্যেক রোগের ওষুধ আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের যে শরীরের রোগ আল্লাহ সৃষ্টি করেছেন, আবার ওষুধ আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের শরীরের দুই প্রকার রোগ হয়। এক প্রকার রোগ হলো ছোট ছোট ব্যায়াম, ছোট রোগ। যেমন কারো যদি গায়ে জ্বর হয়, সাধারণ জ্বর, মাথা ব্যথা, সে যদি ওষুধের ফার্মেসির মধ্যে গিয়ে বলছে আমাকে একটা ট্যাবলেট দেন, একটা ওষুধ দেন, আমার মাথা ব্যথা, সে একটা ওষুধ দিলে ভালো হয়ে যায়। আবার আরেকটা রোগ হলো বড় রোগ মানুষের শরীরের, যে রোগের জন্য আপনি ওষুধের ফার্মেসি গিয়ে ওষুধ খাইলে হবে না, কি করতে হয়? অপারেশন করতে হয়। আপনার হার্ট ব্লক হয়ে গেছে, আপনি দোকানে গিয়ে বলে ওষুধ ট্যাবলেট খাইলে হবে না, হবে না, আপনাকে অপারেশন লাগবে। যেই বড় ব্যায়াম, যত বড় ব্যায়াম তার চিকিৎসা তত বড় হয়। সাধারণ ব্যায়ামের যে ফার্মেসির মধ্যে গিয়ে ওষুধ খাইলে ভালো হয়ে যায়, আর বড় ব্যায়ামের জন্য আপনি ফার্মেসিতে গেলে হবে না, আপনাকে বড় ডাক্তার ধরে আপনাকে অপারেশন পর্যন্ত করতে হয়। এটা হচ্ছে শারীরিক ব্যায়ামের অবস্থা। যাদের শরীরে ব্যায়াম হয়, এটা হলো এদের জন্য। এবার গেল শরীরের যদি ছোট ব্যায়াম হয়, তাহলে এমনি ওষুধ খাইলে ভালো হয়ে যায়, বড় হলে অপারেশন পর্যন্ত করতে হয়। তদ্রূপ আত্মার ব্যায়াম। এবার আসেন, আত্মার মধ্যে কয়টা রোগ হয়? দুইটা রোগ। একটা হলো ছোট্ট রোগ, আর একটা হলো বড় রোগ। ছোট্ট রোগ যেগুলো আছে, ওগুলো কে বলা হয়? সগীরে গুনাহ। ওগুলো কি বলা হয়? সগীরে গুনাহ। সগীরে গুনাহ ছোট শরীরের ব্যায়াম, যেমন ওষুধের ফার্মেসি গিয়ে ট্যাবলেট খেলে ভালো হয়ে যায়, তদ্রূপ ছোট ব্যায়াম, আত্মার ব্যায়াম, সগীরে গুনাহর জন্য যদি মানুষ ছোট্ট ছোট্ট আমল করে, ওগুলো পরিষ্কার হয়ে যায়, ভালো হয়ে যায়। ওযুর দ্বারা সগীরে গুনাহ মাফ হয়, বিভিন্ন ইবাদতের দ্বারা সগীরে গুনাহ মাফ হয়ে যায়, আত্মার ছোট ব্যায়াম ভালো হয়ে যায়।
এবং আত্মার বড় ব্যায়াম। শরীরের যেমন বড় ব্যায়ামের জন্য অপারেশন করতে হয়, আত্মার বড় ব্যায়ামের জন্য অপারেশন করতে হয়। আত্মার বড় ব্যায়ামের নাম হলো কবিরে গুনাহ। কি গুনাহ? বড় করে বলেন, কি গুনাহ? কবিরে গুনাহ। কবিরে গুনাহ আত্মার বড় ব্যায়াম। আর কবিরে গুনার অপারেশনের নাম হলো তওবা। বড় করে বলেন, কবিরে গুনার অপারেশনের নাম কি? আত্মার বড় ব্যায়ামের অপারেশনের নাম কি? তওবা। বুঝাচ্ছেন? এই আমার ভূমিকা শেষ হলো। তাহলে আত্মার বড় ব্যায়াম যাকে বলা হয় কবিরা গুনাহ, ওই ব্যায়ামের জন্য অপারেশন করতে হয়। অপারেশনের নাম তওবা। অপারেশনের নাম কি? তওবা। এই জন্য তওবা হলো এমন একটি ওষুধ মানুষের জন্য, আত্মার জন্য, যেটা হচ্ছে অপারেশনের সমতুল্য। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, হাসান বসরির দরবার একজন গিয়ে বলল, হাসান বসরি, আমার বেশি গুনাহ হচ্ছে, কি করব? সে বলল, তওবা করো। আরেকজন গিয়ে বলল, হুজুর আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না, কি করব? সে বলল, তওবা করো। আরেকজন গিয়ে বলল, হুজুর আমার ক্ষেত করছি, ফসল ধরে না, কি করব? বলে, তওবা করো। আরেকজন গিয়ে বলল, হুজুর আমি অনেক দিন শাদী করছি, বাচ্চা হয় না, কি করব? বলে, তওবা করো। সবাইকে বলছে কি কথা? তওবা করো। কি করো? আরে সে বলল, হুজুর বুঝতে পারলাম না, আমরা 5 জন আসলাম, এক একজন এক একটা রোগ বললাম, আপনি ওষুধ দিলেন একটাই, আপনি কি ধরনের ডাক্তার হলেন? আচ্ছা, ডাক্তার একজনের কাছে গিয়ে একজন বলছে, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা। ডাক্তার বলে, নাফা হবে, নাফা হোক। আরেকজন গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার ডায়াবেটিস বাড়ি গেছে। ডাক্তার বলছে, নাফা হোক। আরেকজন গিয়ে বলল, ডাক্তার সাহেব আমার পেটে ব্যথা। বলে, নাফা হোক। আরেকজন গিয়ে বলছে, ডাক্তার সাহেব আমার গ্যাস্ট্রিক বাড়া। বলে, নাফা হোক। আচ্ছা, ডাক্তারকে ডাক্তার বলবে নাকি মাইর দিবে? কারণ কি, এই যে ডাক্তার সমস্ত রোগের ওষুধ একটাই দেয়, সে কিভাবে ডাক্তার হলো? হাসান বসরিকে বলল, এই হাসান বসরি, আপনাকে আমরা 5 জন 5টা রোগের কথা বললাম, আপনি ওষুধ দিলেন একটা। হাসান বসরি যিনি অভিজ্ঞ ডাক্তার হয়, সে তো এরকম করে না। আপনাকে আমরা 5 জন 5টা রোগের কথা বললাম, আপনি বললেন একটা, কারণ কি? হাসান বসরি বলল, আমি ওষুধ দেই নাই, 5টা রোগের ওষুধ আমার আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। কে দিছে রে? আল্লাহ পাক বলেন, ইস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, মুমিনরা তওবা নসুহা করো। হাসান বসরি বলেন, আল্লাহ এই তওবা 5টা ব্যায়ামের ওষুধ দিছে। এক জায়গার মধ্যে বলছেন, এক আয়াত এক জায়গায় বলে দিছে। আল্লাহ কি বলেছেন? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ এই আয়াতের মধ্যে 5টা রোগের ওষুধ একটাই দিছে, তওবা। আল্লাহ বলেছেন, ও মুমিন তওবা করো। যদি তওবা করো, আল্লাহ পাক গুনাহ ক্ষমা করে দিবে। এবং ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যে জায়গা বৃষ্টি হচ্ছে না, তওবা করো, আল্লাহ লাগাতার বৃষ্টি বর্ষণ করবে। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, যাদের সম্পদ নাই, টাকা পয়সা নাই, তওবা করো, আল্লাহ টাকা পয়সা দান করবে। যাদের ছেলে সন্তান নাই, তওবা করো, আল্লাহ ছেলে সন্তান দান করবে। আল্লাহ বলেছেন, ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, যারা ক্ষেত করেছো ফসল নাই, আল্লাহ বলে তওবা করো, তোমার ক্ষেতের মধ্যে আল্লাহ ফসল দান করবে। তাইলে 5টা রোগের একটা ওষুধ কে দিছে? হাসান বসরি বলেন, এর জন্য তওবা এমন একটা ওষুধ, যেই ওষুধটা হলো অনেক রোগের ওষুধ। এই জন্য আল্লাহ বলেন, হে মুমিন তোমরা তওবা নসুহা করো। তওবা নসুহা কি করো? তওবা 2 প্রকার তওবা। এক প্রকার হলো তওবা আমাদের তওবা, আমরা তওবা করি, তওবা 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 তওবা। আর এটা তওবা না। হযরত ইমাম নববী আলাইহি রহমান
রিয়াজুস সালিহিন কিতাবের মধ্যে তিনি বর্ণনা দিলেন তওবার বর্ণনা। তওবা কাকে বলে? তওবা নসুহা, একটা হক হলো বান্দা আল্লাহর হক নষ্ট করা, আরেকটা হলো বান্দা বান্দার হক নষ্ট করা। বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে তাহলে 4টে কাজ করতে, আল্লাহর হক নষ্ট করলে 3টে কাজ করতে হয়। বান্দা যদি বান্দার হক নষ্ট করে 4টে কাজ করতে হয়। তওবা নসুহা বুঝাচ্ছেন? তওবা করতে হবে। হাদিসের মধ্যে আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেইলি 100 বার তওবা করতেন। আরেক জায়গার মধ্যে আছে আমার নবী ডেইলি 70 বার তওবা করতেন। যে নবী কখনো গুনাহ করে নাই, আমাদের নবীর কোনো গুনাহ নাই, আমাদের নবী মাসুম, নবী পাকের কোনো গুনাহ নাই। যে নবী মাসুম, নবী পাক ডেইলি 100 বার তওবা করতেন, ডেইলি 70 বার তওবা করতেন। আর যারা আমরা প্রতিদিন গুনাহ করি, প্রতি মুহূর্তে গুনাহ করি, আমাদের জন্য ডেইলি কয়বার তওবা করতে হবে? নবী পাকের কোনো গুনাহ আসেনি? কোনো গুনাহ নাই। আল্লাহ রাসূল তওবা করতেন ডেইলি। এজন্য উলামায়ে কেরাম বলেন ডেইলি কমপক্ষে 2 বার তওবা করো। একবার হলো বিকেলে, আরেকবার হলো সকালে। সকালে তওবা করো, রাতের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। বিকেলে তওবা করে দিনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গুনাহ করি, তওবা করি, আবার গুনাহ হয়, আবার তওবা করি, আবার গুনাহ হয়। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল বানাইয়া, আধ্যাত্মিক দুর্বল বানাইয়া। মানুষের আত্মা দুর্বল, যদিও শরীর সফল হয়, আধ্যাত্মিক দিক দিয়ে দুর্বল হয়। আয় আল্লাহর নবী, আমরা দুর্বল, গুনাহ থেকে বাঁচতে পারি না। এখন কি করা যাবে? গুনাহ করলাম, তওবা করছি, আবার হয়, তওবা করলাম, আবার হয়, কি করা যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, ওয়া ইন আদা ফি কুল্লি ইয়াউমিন 70 মাররাতান, যদি বা ডেইলি 70 বার তওবা করে, আল্লাহ 70 বার কবুল করবে। সুবহানাল্লাহ। তবে তওবা করার সময় হবে আর গুনাহ করব না, আল্লাহ গুনাহ করব না, প্রতিজ্ঞা করলাম, এরপরে গুনাহ হয়ে গেল, তাহলে আল্লাহ 70 বার হলে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এবার নেন তওবা নসুহা কাকে বলে? এরপরে বলবো তওবা করলে আল্লাহ কিভাবে খুশি হয়, এরপরে বলবো আল্লাহ তওবাকারীদের কিভাবে কবুল করেছেন। 3টে কথা বলে শেষ। আমার বিষয় তওবা সম্পর্কে আমি নিলাম। তওবা কাকে বলে? তওবা নসুহা, যদি বান্দা বান্দার হক নষ্ট করে, বান্দা বান্দাকে কষ্ট দেয়, বান্দা বান্দার কোন জিনিস নষ্ট করে, বান্দাকে 4টি কাজ করতে হবে। কয়টি কাজ? আর যদি বান্দা আল্লাহর হক নষ্ট করে, তাহলে বান্দাকে 3টি কাজ করতে হবে। কারণ আল্লাহ হলো দয়াবান, আমার আল্লাহ হক ক্ষমা করে দিবেন। কিন্তু বান্দা ক্ষমা করার জন্য 4টি কাজ করা লাগবে। আল্লাহর হক নষ্ট করলে 3টা, বান্দার হক নষ্ট করলে আরেকটা বাড়াইতে হবে, আরেকটা বেশি করতে হবে। তাইলে যদি কেউ আল্লাহর হক নষ্ট করে, 1 নম্বর কাজ হলো আল্লাহ পাকের দরবারে লজ্জিত হওয়া। কি হওয়া? বড় করে বলেন, কি হওয়া? কি হওয়া? আল্লাহ, আমি গুনাহ করলাম, তোমার কাছে লজ্জিত হলাম, আল্লাহ আমি শর্মিন্দা হলাম, লজ্জিত হলাম। 1। 2 নম্বর, বিগত গুনাহ থেকে তওবা কর, আল্লাহ যা গুনাহ করেছি তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। গম চুবিনি জুদ ইস্তিগফারে কুন, গম্বা আমরে খালেকা মদে কারে কুন, গম্বা আমরে খালেকা মদে কারে কুন। বান্দা তওবা করো আল্লাহ পাকের কাছে, আল্লাহ যা গুনাহ করলাম তোমার কাছে ক্ষমা চাই। মৌলা করিম তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমাশীল। তুমি বলেছো আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যারা গুনাহ করেছো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তুমি বলেছো আল্লাহ তোমার কাছে হাত তুললাম, আমরা দুর্বল মানুষ, আল্লাহ বাঁচতে পারে নাই, ক্ষমা করে দিয়েন। আজ আল্লাহ ভবিষ্যতে গুনাহ করব না, আর পাক্কা ওয়াদা করলাম, পাক্কা ওয়াদা করে তওবা করলাম, হয়ে গেল, আল্লাহর কাছে আবার তওবা করলাম, আল্লাহ 100 বারও হয় 70 বারও হলে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে ওয়াদা করতে হবে আল্লাহর গুনাহ করব না। ওয়াদা করলাম, হয়ে গেল, আমার কন্ট্রোলের বাইরে হয়ে গেলাম, তাহলে আল্লাহ ক্ষমা করবে। এজন্য যদি কেউ আল্লাহর হক নষ্ট করে, কয়টা জিনিস? আর যদি বান্দার হক নষ্ট করে, আরেকটা জিনিস বাড়াম।
বান্দা যদি কারো টাকা নষ্ট করে, কারো টাকা আত্মসাৎ করে, কারো সম্পদ আত্মসাৎ করে, তাহলে বান্দাকে ওই তিনটে কাজ করতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েন, আমি লজ্জিত হলাম, ভবিষ্যতে কাজ করব না। 3 নম্বর হলো যার হক নষ্ট করেছেন তার কাছে গিয়া তার থেকে ক্ষমা চাইতে হবে। কারো টাকা চুরি করছে, পকেটের মধ্যে টাকা আছে, এখন তোমাকে আল্লাহ আর মাফ করে দিয়ে আমাকে ক্ষমা করে দিয়েন, আল্লাহ হয়তো তোমার পকেটে টাকাগুলো আগে দেবে না। পকেটে টাকা রেখে তওবা করুন, চুরি করি তওবা করতেছ, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছ, কিন্তু তার টাকা তোমার পকেটে আছে, আগুগুলি দিয়ে দিতে হবে। কারণ আত্মসাৎ করে তওবা করলেন, যতক্ষণ তার প্রাপ্য দিবে না ততক্ষণ তওবা কবুল হবে না। কোন মানুষকে কষ্ট দিলাম, ও মুসলমান মায়ে করো মসব্বসুজদ আতিশান্দারে কাবাজন সাকিনে বুত খানা বাসো মরদুমাজারি মকুন সাকিনে বুত খানা বাসো মরদুমাজারি মকুন। আরেকটা কাজ বেশি করে আমরা মানুষকে কষ্ট দিই, কথাবার্তার মাধ্যমে মানুষকে কষ্ট দিই, তার থেকে ক্ষমা চাইতে হবে, আমাকে ক্ষমা করে দিয়েন। কিয়ামতের দিবসে আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবা তোমরা কি জানো না আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকির কে, তোমরা জানো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা জানি, মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার লাহু, নবী যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে হলো ভিখারি। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবা আমার উম্মতের মধ্যে যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই, সে বড় ভিখারি নয়। আমার নবী বলেন, আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সাওমিন ওয়া যাকাতিন ওয়া হজ্জিন। আমার নবী বলেন, উম্মত কিয়ামতের দিবসে এমন কিছু মানুষ কিয়ামতের দিবসে উঠবে যাদের সওয়াবের বড় বড় ঘাটতি থাকবে, যাদের আমলের ঘাটতি থাকবে, যাদের হজের ঘাটতি থাকবে, সমস্ত আমল তাদের থাকবে, কিন্তু কিয়ামতের দিবসে যখন তারা উঠবে তাদের প্রাপ্য মানুষ উপস্থিত হবে। একজন আসি বলবে, আল্লাহ উনি যিনি বিশাল বিশাল আমলের ঘাটতি নিয়ে পাহাড় নিয়ে আসছে, আল্লাহ সে আমাকে রক্তপাত করেছে। আল্লাহ বলবে, তাহলে ওকে একটা ঘাটতি দিয়ে দাও, সওয়াবের একটা ঘাটতি ওকে দিয়ে দাও। আরেকজন আসি বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আল্লাহ বলবে তাকে একটা দিয়ে দাও। আরেকজন আসে বলবে, আল্লাহ কদ জরাবা হাযা, সে আমাকে প্রহার করেছে, আল্লাহ বলবে তাকে একটা দিয়ে দাও। আরেকজন আসে বলবে, আল্লাহ সে আমার মাল খেয়েছে, আল্লাহ বলবে তাকে একটা দিয়ে দাও। দিতে দিতে সব সওয়াবের ঘাটতি শেষ, হায়রে সব শেষ। अभी मंजिल से कोसों दूर है आए तालिबे मंजिल, अभी मंजिल से कोसों दूर है आए तालिबे मंजिल, अभी हर हर कदम पर शौक़ के दिल का इम्तिहा होगा, अभी हर हर कदम पर शौक़ के दिल का इम्तिहा होगा। আমাদের অনেক বড় বড় পরীক্ষা চলতেছে, মুসলমান সচেতন নয়, সজাগ নয় এখনো। এই জন্য আল্লাহ বলবেন ওর সমস্ত আমল শেষ হয়ে যাবে ওখানে। মুসলমানি মানে শুধু নামাজের নাম নয়, মুসলমানি মানে শুধু রোজার নাম নয়, মুসলমানি মানে শুধু হজের নাম নয়, মুসলমানি মানে কয়েকটি ইবাদতের নাম নয়। মুসলমানি মানে হলো মুসলমানি থাকতে হবে তার কাছে, যেমন মুসলমান তার কাছে মুসলমানি থাকতে হবে। মুসলমানি হলো 5টা জিনিসের নাম সমন্বয়ে মুসলমানি। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমাল, 3 নম্বর আখলাক, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর মুআমালাত। 5টা জিনিস থাকলে তাকে মুসলমান বলা হবে। এখন আমাদের সবচেয়ে বড় দুর্বল আমরা, আমাদের মুআশারা ঠিক নাই। আমরা মানুষের সাথে কথা বললেই মানুষকে কষ্ট দিই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে আমার নবী কখনো কাকে প্রহার করে নাই। মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি কত্তুন ওয়ালা ইমরাতান ওয়ালা খাদেমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আমার নবী কখনো বিবিকেও মারে নাই, কখনো খাদেমকেও মারে নাই, যাকে তাকে প্রহার করে নাই। আবার আমার নবীর মুখ দ্বারা পৃথিবীর কোনো মানুষ কষ্ট পায় নাই।
আমার নবীর জবান মুবারক দ্বারা ও পৃথিবীর মানুষ কোন কাফের কষ্ট পায় নাই। নবীজির দুশমন যদি হয় আমার নবীর ব্যবহার দেখে আমার নবীর কথাবার্তা শুনেছেন সাথে সাথে নবী পাকের দরবার আসি অনেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। দুরফশানি নে তেরে কত রোক দরিয়া কর দিয়া, দুরফশানি নে তেরে কত রোক দরিয়া কর দিয়া, দিল को रोशन कर दिया आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया। এই জন্য মুসলমান বলা হয় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মানুষের দুইটা অস্ত্র আছে। কয়টা অস্ত্র? একটা অস্ত্র হাত দ্বারা মারে, আরেকটা অস্ত্র হলো মুখের অস্ত্র। হাতের অস্ত্রের চেয়ে কঠিন হলো মুখের অস্ত্র, কারণ আপনি হাতের অস্ত্র মারলেন শরীরের মধ্যে আঘাত হলো, চিকিৎসার ব্যবস্থা আছে। আর যদি মুখের অস্ত্র দ্বারা কাকে আঘাত করেন আত্মার মধ্যে কষ্ট পাবে, চিকিৎসার ব্যবস্থা নাই। এই জন্য মানুষকে কষ্ট না দেওয়া মুখ দ্বারা, এটা হলো মুসলমানের আলামত। আমার রাসূলের দ্বারাই পৃথিবীর কোন মানব কষ্ট পায় নাই, সে মুসলমান হোক, সে কাফের হোক, সে আরবি হোক, সে আজমি হোক, সে ছোট হোক, সে বড় হোক, নবী পাকের জবান মুবারক দ্বারা কেউ কষ্ট পায় নাই। আজকে আমরা কথায় কথায় মানুষকে গালি দিই, কথায় কথায় মানুষকে কষ্ট দিই, কথায় কথায় মানুষকে খারাপ ব্যবহার করি, কথায় কথায় মানুষকে বদগুমান করি। কিসের আলেম, কিসের মুসলমান, কিসের বুজুর্গ? আপনার জবান ঠিক রাখতে হবে, আগে মুখকে ঠিক রাখতে হবে। খবরদার কোন মুসলমানকে গালি দিতে খবর আছে। কিয়ামতের দিবসে একটা গালির জন্য সে যদি আল্লাহর দরবারে বিচার দেন, হতে পারে সেই বিচারের কারণে দোষী হয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লামা শাহ মসিহুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ খলিফা, তিনি লিখছেন এক কিতাবের মধ্যে মালফুজাতে মসিহুল উম্মাহ কিতাবে লিখছেন ওনার কথা। তিনি বলছেন, খবরদার আপনি কথা বলার আগে চিন্তা করবেন কথাগুলো বলতেছি কার উপর পড়তেছে, কি কথা হচ্ছে এগুলো। কারণ জবান থেকে যখন নাকি কথা বের হয়ে যাবে তখন ওই কথার মালিক এখন আপনি আর নাই। যতক্ষণ আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি কথার মালিক, যখন চলে যাবে আর আপনি মালিক নেই, এগুলো চলে গেছে। এখন অনেক বড় বড় বিপদে পড়তে পারেন মুখ দ্বারা, জবান দ্বারা। এই জন্য খবরদার মানুষকে কষ্ট দিবেন না। মাই করম সব সুজত আতিশানদার কাবাজান সাকিনে বুতখানা বাসো মরদুমাজারি মকুন দিল বদস্তাওয়ার কে খজ্জে আকবরাস আজ খাজারা কাবা এক দিল বেহতরাস কাবা বুনিয়াদে খলিলে আজরাস দিল গুজুরগা হে জলিলে আকবরাস। খবরদার মানুষের অন্তরে কষ্ট দেওয়া মানে আল্লাহর কাবা ঘর ভেঙে ফেলা। আল্লাহর কাবা ঘর বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের হাত দ্বারা, আর মানুষের অন্তর বানাইছেন আল্লাহর কুদরতের হাত দ্বারা। এই জন্য মানুষকে কষ্ট দিয়ে থাকলে তাতে ক্ষমা চাইতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দার হকের জন্য কয়টা কাজ করতে হবে বলেছিলাম? চারটে। কয়টা? একটা হলো তাতে ক্ষমা চাওয়া, গেল একটা চলে গেছে। আরেক বিষয় হলো বান্দা যখন তওবা করে আল্লাহ কিভাবে খুশি হয়। এক হাদিসের মধ্যে আছে, বান্দা যখন নাকি তওবা করে আল্লাহ কিভাবে খুশি হয়। আল্লাহ বলে, সকালবেলা আল্লাহর কুদরতের দোনো হাত বান্দার দিকে টানি থাকে এরকম করি, এই বান্দা তুমি তওবা করো, তোমাকে আমি ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, এমন কোন পৃথিবীর রাজা বাদশা নাই যে সময় যায় সেই সময় তার দরওয়াজা খোলা থাকে, আর যে সমস্যা সেই সময় দরওয়াজা খোলা থাকে একমাত্র আমার আল্লাহ। কার দরওয়াজা? ফিকিরে দুনিয়া করে কে দেখা, फिक्र उक़बा करके देख, सारे आलम छोड़ के अब जिक्र मौला करके देख। फिक्र सारे छोड़ के अब जिक्र मौला करके देख। सदकी दाबो सदवर कदर नारे कुन, सीना राज इश्क हक गुलजार कुन, सीना राज इश्क हक गुलजार कुन। বান্দার যখন দিলে আল্লাহর মুহাব্বত, আল্লাহর ইশক মুহাব্বত থাকবে, ও মুসলমান
যখন আল্লাহর মুহাব্বত থাকবে, তার দিলে ইশক মুহাব্বত থাকবে, বান্দা যখন আল্লাহর দরবারে হাত টানবে, বান্দা যখন আল্লাহ পাককে ডাক দিবে, মুসলমান এমন কোন মুহূর্ত নাই আল্লাহ বান্দার কথাকে কবুল করে না, এমন কোন সময় নাই। যখন চাও সেই সময় আল্লাহর হাতে কাছে প্রার্থনা করো, আল্লাহ সর্ব মুহূর্তে বান্দাকে ক্ষমা করে, বান্দার ফরিয়াদ কবুল করে। ইকবাল মরহুমে বলেন, হাম তো মায়াল বেকারম कोई तो सायल है नहीं, हम तो मायल बेकरम कोई तो सायल है नहीं, राह देख लायक से राहवर मंजिल है नहीं, राह देख लायक से राहवर मंजिल है नहीं। दान करिते प्रस्तुत आमी किन्तु केह प्रार्थित नहीं, पद देखाबो कारे आमी मंजिलेर प्रतीक जे नाई, पद देखाबो कारे आमी मंजिलेर প্রতীক যে নাই। আল্লাহ বান্দাকে ডাকে ডেকে বলে, আল্লাহ আমার কাছে চাও আমি তোমাকে দিই। আর পৃথিবীর কোন রাজা বাদশা কাকে ডাকে ডেকে বলেনি? বলেন বলে? আর আমার আল্লাহ ডাক মারি মারি বলে, বান্দা চাও হাত টানো আমি দেওয়ার জন্য তৈয়ার। हम तो मायल बेकरम कोई तो सायल है नहीं, আমি দিতে চাই বান্দা চায় না। हम तो मायल बेकरम कोई तो सायल है नहीं, राह देख लायक से राहवर मंजिल है नहीं। বান্দা তোমাকে দিতে চায়, বান্দা তুমি আমার কাছ থেকে চাও না কেন? আল্লাহ পৃথিবীর মধ্যে কোনো রাজা বাদশা নাই যে বান্দা মানুষকে দিতে চায়, আমার আল্লাহ সর্বক্ষণিক বান্দাকে দিতে চায়। এই জন্য বান্দা আল্লাহর দরবারে চাও। 2 নম্বর হাদিসের মধ্যে একটা মিসাল দিছে। মিসাল ইমাম নববী আলাইহির রহমা রিয়াজুস সালিহিন কিতাবে লিখছেন, আল্লাহ কিভাবে খুশি হয়। একজন মানুষ একটা দেশের মধ্যে গেছে, বেড়াইতে গেছে, ধরেন ভারতের মধ্যে গেছে, একটা মিসাল দিলাম আমি। ইন্ডিয়ার মধ্যে বিশাল বিশাল মরুভূমি আছে কিনা? এমন জায়গা আছে ঘন্টাকে ঘন্টা ট্রেন চালাইতে হয়। একজন মানুষ তার সামান নিয়ে, সব কিছু নিয়ে, খানা পিনা নিয়ে, একটা সোয়ারি নিয়ে একটা দেশের মধ্যে গেছে, যে দেশ তার দেশ নয়, অন্য দেশে গেছে। যাওয়ার পরে বিশাল ময়দান, সে মরুভূমির মধ্যে যাওয়ার পরে হঠাৎ করে সে একটু হাজতের জন্য তার সওয়ারিটা রাখি গেছে। যাওয়ার পরে দেখলো তার সওয়ারি ওখান থেকে পালিয়ে গেছে। আচ্ছা কেমন দুঃখ লাগবে বলেন তো? 1 নম্বর হলো তার যতদিন থাকবে, যত খানা পিনা সব হলো সওয়ারির মধ্যে ছিল, সব চলে গেছে। 2 নম্বরে সে যাওয়ার জন্য, চলার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো আরোহণের ব্যবস্থা নাই, তার সওয়ারি চলে গেছে। 3 নম্বর হলো তার দেশ নয়, ওই পরদেশের মধ্যে তার কোনো পরিচিত মানুষ নাই। তার কেমন দুঃখ লাগবে, তার মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই। সে তখন নূরের সয়া একটা গাছের সাথে ঠেক লাগাই সে বসলো। হঠাৎ করে বলল, আমার তো মৃত্যু ছাড়ার কিচ্ছু নাই। তার ঘুম আসে গেল। ঘুম আসার পরে যখন তার চোখ খুললো, দেখলো তার গোড়া, তার সামান সব সামনে চলে আসলো। কেমন খুশি লাগবে বলেন তো? সে বলল, আল্লাহ আমি তোমার খোদা, তুমি আমার বান্দা। আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার। সে খুশি আত্মহারা, সে বলল, আল্লাহ তুমি আমার খোদা, আমি তোমার বান্দা। আসলে আল্লাহর বান্দা না আল্লাহর খোদা? আল্লাহর বান্দা না? সে আল্লাহর বান্দা, আমার আল্লাহ আমার মালিক। এখন সে আত্মহারা হয়ে বলল, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। কারণ সে এখন খুশি আত্মহারা। আল্লাহ বলেন, বান্দা ওই ব্যক্তি যেমন খুশি আত্মহারা হয়ে গেল যখন তার সামান পেল, ও আমার বান্দা যখন কোন বান্দা তওবা করে, আমি আল্লাহ তার চেয়ে আরো বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বান্দা যখন হাত তোলে আল্লাহ খুশি হয়। বান্দা তওবা করো আল্লাহ দরবারে, বান্দা যত তওবা করিবে তত আল্লাহ খুশি হবে। এবার গেল আমার 3 নম্বর সাবজেক্ট। 3 নম্বর বান্দার তওবা আল্লাহ কিভাবে কবুল করছে, এটা বলে আমি শেষ করে দেব। বান্দার তওবা কিভাবে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ পাক কিভাবে কবুল করতে পারে। এই মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাহাবা, সাহাবার মধ্যে 1 নম্বর সাহাবা। আবু বকরের কোনো তুলনা পৃথিবীর মধ্যে নাই। আসেনি বড় করে বলেন?
যারা আবু বকর সিদ্দিকের সাথে দুশমনি রাখেন, বর্তমান শিয়ার গোষ্ঠী অনেকে আবু বকরের বিরুদ্ধে কথা বলেন, তার মুসলমান নয়, আবু বকরের শত্রু, ইসলামের শত্রু, আবু বকরের দুশমন, মুহাম্মদ রাসূলের দুশমন, আবু বকরের দুশমন, তারা মুসলমানও নয়। বর্তমান এক শ্রেণীর শিয়া দেশের মধ্যে আত্মপ্রকাশ করেছেন। এদেরকে আমরা বলি সিদ্দিক আকবরের সম্পর্কে কথা বললে, আবু বকরের বিরুদ্ধে কথা বললে তোমাদেরকে মুসলমান বলার জন্য আমরা রাজি নই। আরেক প্রকারের শিয়া বের হয়েছেন, যিনি আল্লাহ রাসূলের সাহাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাকের সাহাবা, তার মধ্যে কোনো সন্দেহ নাই ইজিদের কারণে আমির মুআবিয়াকে কাফের বলা যাবে না, মুনাফিক বলা যাবে না। আমির মুআবিয়া নবী পাকের সাহাবা, ঠিক কিনা বড় করে বলেন? নবীর সাহাবার কত দাম! এই দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ওলিদেরকে এক পালা দেওয়া হলে আমার রাসূল পাকের একজন সাহাবার পায়ের তলে দুলার সমান হবে না। কে বলেছেন? ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস জগতের একজন শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি। তিনি কেমন মুহাদ্দিস ছিলেন? যারা ইমামুল জারহ ওয়াত তাদিল, যারা হাদিস বিশেষজ্ঞ, তাদের জবান থেকে কেউ বাঁচতে পারে নাই। সমস্ত মুহাদ্দিসিনের তারা দোষ ত্রুটি বের করার জন্য চাইছেন, দোষ ত্রুটি দেখছেন আছে কিনা, কিন্তু একটা দোষ পান নাই। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি। ওনার কাছে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি বলেন তো হযরত আমির মুআবিয়া দামি বেশি না ওমর বিন আব্দুল আজিজ দামি বেশি? বড় করে বলেন। কারণ সে মনে করলো আমির মুআবিয়া দোষী, নাউজুবিল্লাহ। সে মনে করেছেন ওমর বিন আব্দুল আজিজ বড় তাবিঈন, ওনার সম্পর্কে অনেক কথা আছে, জন্য উনি দামি বেশি হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হযরত আমির মুআবিয়া নবী পাকের সাহাবা, ওমর বিন আব্দুল আজিজ তাবিঈন। শুধু ওমর ইবনে আব্দুল আজিজ নয়, সমস্ত ওলিদেরকে এক পাল্লায় দেওয়া হলো। আমির মুআবিয়া যে আমার নবীজির সাথে জিহাদ করেছেন, আমির মুআবিয়ার শরীরের দুলার সমান হবে না। সুবহানাল্লাহ। সাদাকা যারা শিবিলিও সাদাকা জুনাইদ, আকে পায়ে বু হুরাইরা কাইরসদ, আকে পায়ে বু হুরাইরা কাইরসদ। সমস্ত ওলি শিবিলের মতন ওলি, জুনাইদ বাগদাদের মতন ওলি, সকলকে এক পাল্লায় দেওয়া হলো। আমার নবীজির সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সাথে যে জিহাদ করেছেন, হযরত আবু হুরায়রার পায়ের দুলার সমান হবে না। এইজন্য সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলতে হুঁশিয়ার, হুঁশিয়ার। নবী পাকের সাহাবা, এদের কোনো তুলনা নাই। আল্লাহ নবীর সাহাবীর কোনো তুলনা নাই। আল্লাহু আকবার! কেমন সাহাবা, এদের কি কুরবানি! আজকে আমি আর আপনি ইসলাম দাবি করি, মুসলমান দাবি করি, ঘরের মধ্যে বসে বসে বালা বালা খাই। সাহাবায়ে কেরামের পেটে খানা ছিল না, সাহাবায়ে কেরামের চোখে ঘুম ছিল না, সাহাবায়ে কেরামের কোনো আরাম ছিল না, আর একদিন ইসলামের জন্য পরিশ্রম করেছেন সাহাবায়ে কেরাম। যা হোক, কি বলেছিলাম, আল্লাহ বান্দার তওবা কিভাবে কবুল করে, কিভাবে কবুল করে? হযরত মূসা আলাইহিস সালামের জামানায়, ভালো করে শুনেন, হযরত মূসা নবী কাছে কিছু মানুষ আসি বলল, এই মূসা আমাদের দেশে বৃষ্টি হচ্ছে না, একটু দোয়া করেন। আল্লাহর নবী হযরত মূসা হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ দেশের মধ্যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি দান করেন। আল্লাহ পাকের দরবারে বলতেছেন, আল্লাহ বলেন তওবা কবুল হবে না, দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের দরবারে মূসা নবী বলেন, আয় আল্লাহ কেন কবুল হবে না? আল্লাহ বললেন, মূসা তোমার জামাতের মধ্যে, তোমার মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার আছে, যতক্ষণ সে থাকবে তোমাদের কারো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারো দোয়া কবুল হবে না। ও মুসলমান, হযরত মূসা নবী বললেন, আল্লাহ একবার কি করব? আল্লাহ পাক বলেন, মূসা ওকে বের করে দাও, মজলিস থেকে বের করে দাও। মূসা নবী বললেন, এমন এমন দোষী একজন ব্যক্তি আমাদের মজলিসে আসো, তুমি বের হয়ে যাও। তুমি বের হওয়ার পরে আল্লাহ দোয়া কবুল করবে। তখন যিনি গুনাহগার, সে বুঝতে পেরেছে সে গুনাহ করেছেন, তিনি সাথে সাথে তার মাথা নিচের দিকে করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন, ও আল্লাহ আমি গুনাহ করেছি, তুমি তো আমার মালিক,
আমাকে সৃষ্টি করেছো আল্লাহ, তুমি যদি ক্ষমা করো না, পৃথিবীর মধ্যে কোথাও তো আমার জায়গা নেই আল্লাহ। গমছো বিনি জুদ ইস্তিগফার কুন, গম্ব আমরে খালেকা মদকার কুন। ऐ अल्लाह मौला करीम, गुनाहगार है हम मगर तेरा बंदा, गजब की नजर को हटा दे खुदाया, गजब की नजर को हटा दे खुदाया। সে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে বৃষ্টি বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। সে মজলিস থেকে উঠে নাই। তখন মানুষরা বলল, মুসা আপনি বলেছেন এখানে একজন গুনাহগার আছে, থাকলে গুনাহ কবুল দোয়া কবুল হবে না। এখন তো সে উঠে নাই, সে তো এখন আছে, আমরা দেখতেছি কিভাবে দোয়া কবুল হলো। হযরতে মুসা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ ওই ব্যক্তি তো উঠে নাই, এখন কিভাবে দোয়া কবুল হলো? আল্লাহ বৃষ্টি বর্ষণ হলো। আল্লাহ পাক বললেন, মুসা আমার বান্দা উঠে নাই, সে এমন ভাবে তওবা করেছেন, এমন ভাবে আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন, আমি তাকে ক্ষমা করে দিয়েছি এবং আমি আল্লাহ আমার রহমতে বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ। গম জবিনি জুদ ইস্তিগফার কুন, গম আমরে খালেকা মদকার কুন। এই জন্য যখন কেউ হয় না তখন হয় কে? যখন আমার কেউ নাই, যখন আমার কেউ নেই তখন হবে কে? আল্লাহ। বান্দা যখন পৃথিবীর সমস্ত মানুষ বান্দার উপরে জুলুম করবে, বান্দার থেকে দূরে সরে যাবে, বান্দা যখন নিরিবিলি জায়গায় গিয়া আমার আল্লাহকে ডাক মারে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, কার কাছে যাব? আল্লাহ মৌলাই করিম দয়া করে আমাকে তোমার বান্দা বানায় নাও। এমন কোনো বান্দা নাই যাকে আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটিকারী যে কান্নাকাটি করতে পারে, তার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখতেছেন অনেক দূর থেকে একজন জওয়ান সে আসতেছে। তার হাঁটা চলাফেরা লাগতেছে, সে সুরের মতন করতেছে। সুরের মনে পুলিশ পুলিশ, সুরের মনে কি? আমাদের দেশে বলে সুরের মনে পুলিশ পুলিশ। যে অপরাধী তার অবস্থা বোঝা যাবে সে অপরাধী। পুলিশরা অনেক সময় চেক করে আসামিদেরকে, গাড়ির মধ্যে যখন চেক করে সিনার মধ্যে হাত দিয়ে দেখে, কারণ সে যদি দোষী হয় তার সিনার অবস্থা বুঝতে পারবে সে দোষী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন অনেক দূর থেকে ওই ব্যক্তি আসতেছে, কিন্তু তার অবস্থা দেখতেছেন সে দোষী হবে, দোষী। তার চলাফেরা এমন লাগতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যত কাছে যায় সে তত দেখতেছে, সে তত শরীর কাঁপতেছে এবং তার অন্যরকম দেখা যাচ্ছে। যত কাছে যায় তত অন্যরকম। আস্তে আস্তে যখন নাকি একদম কাছে চলে আসছে, লাগতেছে সে রাস্তা থেকে নেমে অন্যদিকে চলে যাবে এমন লাগতেছে। তারপরও হযরতে মুসার কাছে যখন সামনে আসলো, মুসা নবী বলল, এ তুমি কোথায় যাচ্ছ? এই কথা বলার সাথে সাথে মুসা হযরতে ওমরের ওই কথা শোনার সাথে সাথে আর তার অবস্থা অন্যরকম হয়ে গেছে। হযরতে ওমর বললেন, কি তুমি কোথায় যাচ্ছ? তুমি কি করতেছ? দেখতেছেন হযরতে ওমর সে একটা জিনিস তার হাত থেকে অনেক দূরে দেখলো, বুগলের তলে ঢুকাই নিছে। হযরত ওমর বলল, ভাই তোমার বুগলের তলেটা কি? বুগল তলে ঠিক এটা বলার পরে তার ভয়ে তোর জান বেড়ে যাওয়ার অতিক্রম হয়ে গেল। সে বলল, এই ওমর আমার বুগলের তলে হলো একটা দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল, দুধের বস্তার একটা দুধ। এটা কিসের বোতল? দুধের বোতল। এখনো হযরত ওমর বের করতে বলে নাই। ওমর বলল, তাহলে বের করো তুমি। বের করলো, বলার সাথে সাথে সে বের করেছেন। হযরত ওমর হাতে নিলেন। হযরত ওমর দেখলেন সে যেমন বলেছেন দুধ বলেছেন, হাতের মধ্যে যখন নিচে দুধের বোতল মদার নাই।
মদ নয় দুধের বোতল। বাস্তবে চিনো ওই বোতলটি মদের বোতল। হযরত ওমর হাতে নেওয়ার পরে দেখলেন এটা হলো দুধের বোতল। যে যেমন বলেছেন দুধের বোতল তেমন দুধের বোতল দেখছেন। আর দুধের বোতল হওয়ার সাথে সাথে ওই মানুষ সিল্লে সিল্লে কাঁদতেছে। आदमियत दादाएं बा जम मुसलमान कर दाइम। आदमियत दादाएं बा जम मुसलमान कर दाइम। ऐ खुदा कुर्बा शवम में साबर हसा कर दाइम। ऐ खुदा कुर्बा शवम में साबर हसा कर दाइम। बंदा तुम्हें अल्लाह केमन भावे ऊपर करेছেন, তোমার কত লাভ করেছেন, তোমার কত খেদমত করেছেন, তোমাকে কত দিচ্ছেন আল্লাহ তুমি কখনো কল্পনা করতে পারবে না। তোমাকে মুসলমান বানিয়েছেন আল্লাহ, তোমাকে মানুষ বানিয়েছেন। একের পর এক আল্লাহ রাত দিন আমাদেরকে নিয়ামত দিচ্ছেন। ওই ব্যক্তি কাঁদতেছে। হযরত ওমর বলল, ও জওয়ান তুমি কাঁদতেছ কেন? কাঁদার কারণ কি? তুমি তো অপরাধী নয়। আমি যে বলেছি তোমার বগলের তলে কি তুমি বলেছো দুধের বোতল, আমি তো পেয়েছি, আমি মনে করেছিলাম মদের বোতল। যখন নাকি সে কাঁদতেছে, হযরত ওমর যখন বলল তোমার কারণ কি, কান্না করার কারণ কি? সে বলল ওমর বাস্তবে আমি কাঁদতেছি এই কারণে, আমি কোনো বয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই কারণে ও ওমর জীবনে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি। এত অপরাধ করার পরও আমার আল্লাহ আমার প্রতি কত উদার। আই ওমর বাস্তবে যা আমি আপনাকে বলেছিলাম দুধের বোতল বলেছিলাম, ওই সময় বাস্তবে দুধের বোতল নয়, এটা হলো মধুর বোতল, আমি বগলের তলে নিলাম। যখন আপনি বলেছেন বের করো, তখন আমি দুনিয়ার মধ্যে আর নাই। আমার আল্লাহকে বললাম আল্লাহ অনেক দিন গুনাহ করেছি আল্লাহ, আল্লাহরে আজকে ওমরের হাতে বেইজ্জত করিয়েন আল্লাহ। তুমি আমাকে বানাইছো আল্লাহ, আল্লাহ আমাকে সৃষ্টি করেছো আল্লাহ। মওলাই করিম আজকে যদি তুমি আমাকে বেইজ্জত না করো, ওমরের হাতে বেইজ্জত না করো আল্লাহ, ওমর যদি দেখে মদের বোতল আমাকে টুকটা টুকটা করে দিবে আল্লাহ, জীবনে আর গুনাহ করব না। এই কথা বলার সাথে সাথে ওমরকে বললেন, আই ওমর আমি দেখলাম আল্লাহ মদের বোতলকে দুধের বোতল বানাই দিলেন। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন আমার আল্লাহ এমন দয়াবান, বান্দা যদি আল্লাহ দরবারে নত হয়, যত গুনাহ করে বান্দা আমার আল্লাহ দরবারে নত হলে আমার আল্লাহ বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দেয় দুনিয়ার মানুষ। এই জন্য ও দুনিয়ার মানুষ বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করো, আমার আল্লাহকে বলো গুনাহ করলাম আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমাকে সৃষ্টি করেছো, মওলাই করিম যদি তুমি আমাকে ক্ষমা না করো পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যিনি ক্ষমা করতে পারবে। ও আল্লাহ এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এত অপরাধ করলাম, যদি মায়ের অপরাধ করলাম, বাপের অপরাধ করতাম তাহলে ঘর থেকে বের করে দিত, ত্যায্য পুত্র করে দিত, সমাজের করলে সমাজ থেকে বের করে দিত আল্লাহ, রাষ্ট্রের করলে রাষ্ট্রদ্রোহী বলে জেলে ঢুকিয়ে দিত আল্লাহ। এত কিছু করার পরও তুমি কখনো আমাকে আল্লাহ বেইজ্জত করো নাই আল্লাহ। এই জন্য মওলাই করিম তোমার দরবারে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দিও। বান্দা যদি ক্ষমা চাই, ক্ষমা করবে কে? আল্লাহ। হাজার প্রমাণান্তর আমরা গুনাহ করি, ক্ষমা করে আল্লাহ। এ দুনিয়ার মানুষ সে আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করি, সে আল্লাহর কিভাবে আমরা বলে যাই, সে আল্লাহর নামাজ কিভাবে আমরা পড়ি না, সে আল্লাহর দরবারে বসে বসে কেন আমরা কান্নাকাটি করি না। ओ मुसलमान फिक्र दुनिया करके देखा, फिक्र ओकबा करके देख, फिक्र सारे छोड़ के अब जिक्र मौला करके देख, फिक्र सारे छोड़ के अब जिक्र मौला करके देख। मोरा बंदगी कुन के दारा मनम, तू आज बंदगानी तू मौला मनम। मुसलमान अनेक दिन पर्यंत दुनिया निये व्यस्त आছি, अनेक दिन पर्यंत दुनियार फिकिर करलाम, কিছুক্ষণ আল্লাহর ফিকির করে আল্লাহর গোলামি করে দেখো মজা কোথায় আছে, কোথায় মজা আছে একটু দেখো।
আল্লাহর গোলামির মধ্যে যে মজা পৃথিবীর দুনিয়ার গোলামির মধ্যে নাই। এই জন্য আল্লাহর গোলাম বনি দে মুঝে, দে তেরে গোলামি দে মুঝে, তেরে গোলামি দে। মোরা বন্দগি কুন কে দারা মনম, তো আজ বন্দগানি তো মৌলা মনম। কার গোলাম বলবো আমরা? বড় করে বলেন, কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। পৃথিবীর কার গোলাম না, একমাত্র আল্লাহর গোলাম। ও মুসলমান, যে আল্লাহর গোলাম বনতে পারবে, ডর নিহি কুছ গম নিহি কুছ, জব রহমতে রহমান হো, সারে দুনিয়া হো মুখালফ পর নিহি নুকসান হে। দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে যায়, আল্লাহর গোলাম বনতে পারেন, আল্লাহকে রাজি করতে পারেন, আপনার জন্য কোনো ভয় নাই। কোনো ভয় আছে না? এই জন্য আল্লাহর গোলাম বনি। ও আল্লাহ, আমাদের সকলকে তোমার গোলাম বানিয়ে নিন আল্লাহ। আল্লাহর যিনি গোলাম বলেছেন তাকে আল্লাহ কবুল করেছেন। এ মুসলমান, আমাদের ভারতবর্ষের মধ্যে ইসলাম এসেছেন আউলিয়া ইকরামের মাধ্যমে। বড় করে বলেন কাদের মাধ্যমে? আরো বড় করে বলেন কাদের মাধ্যমে? ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করেছেন, ইসলামের এই জানটাকে ধরেছেন, সকলে ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন আউলিয়া ইকরাম। যারা আউলিয়া ইকরামকে স্বীকার করবেন, তারা ভারতবর্ষের মধ্যে দ্বীন প্রচারের পিছনে কার ভূমিকা তারা জানে না। আউলিয়া ইকরামের মাধ্যমে আজকে আপনি জানেন শাহজালাল ইয়েমেনের বাড়ি কোথায়? ইয়েমেন থেকে আসছেন। ও পৃথিবীর মানুষ, এরকম বড় বড় আউলিয়া ইকরাম যারা ভারতবর্ষের মধ্যে আসছেন, বিভিন্ন দেশ থেকে আসছেন, দ্বীনের জন্য আসছেন তারা। একজন খানেকার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, আউলিয়া ইকরামের মাধ্যমে আমাদের ভারতবর্ষের মধ্যে ইসলাম বিজয় হয়েছেন, ইসলামের প্রসার হয়েছিল। এই জন্য যে আল্লাহর বান্দা বনতে পারবে, আল্লাহ ওয়ালা, তাদের মধ্যে আল্লাহ দ্বীনকে সাধ করবে। বুঝতেছেন কিনা? এই জন্য বলেছিলাম কি, তওবা করলে আল্লাহ কি করে? বড় করে বলেন, সাথে সাথে কবুল করে নেয়, সাথে সাথে কবুল করে। আল্লাহর পয়গম্বর বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। বান্দা যখন তওবা করবেন, তওবায়ে নসুহা, আল্লাহ এমন ভাবে মাসুম করে দিবেন, যেমন তুমি প্রথমে গুনাহ করে নাই, আল্লাহ নিষ্পাপ করে দিবেন। মায়ের পেট থেকে যেমন বের হয় নিষ্পাপ অবস্থায়, বান্দা যখন তওবায়ে নসুহা করে, আল্লাহ বান্দাকে এরকম নিষ্পাপ করে দেয়। আল্লাহ কি করে দেব? এই দুনিয়ার মানুষ, এই জন্য আল্লাহ চায় বান্দা তওবা করো, আল্লাহ চায় বান্দা তওবা করো, আমার দরবারে নত হোক বান্দা। যত নত হবে, আমি আল্লাহ বান্দাকে বেশি মহব্বত করি। ওই ব্যক্তি বেশি আল্লাহর কাছে দামি যে গুনাহ করার পরে তওবা করে। যিনি গুনাহ করে না, তার চেয়ে ওই ব্যক্তি দামি যিনি গুনাহ করার সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে নেয়, সে হলো আল্লাহর দরবারে বেশি দামি। হযরতে আল্লাহর ওলি ও মুসলমান আল জুনাইদ বাগদাদ রাহমাতুল্লাহ আলাইহি নিহি হো মাইসিরা মে अकेला पढ़ने वाले हो जुनैद शिबिलियो अत्ता रबी पढ़ते इसी राह में जुनैद शिबिलियो अत्ता रबी पढ़ते इसी राह में। जुनैद বাগদাদি কে জিজ্ঞাসা করা হলো, ও জুনাইদ বাগদাদি, আপনি এত বড় ওলি কিভাবে হলেন? এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন? জুনাইদ বাগদাদি বলেন, আমি 30 বছর পর্যন্ত একটা কাজ করেছি, ওই কাজের নাম হলো মুহাসেবা। আমি পুরা দিন যত কাজ করি, আমি যখন বিকেল হই আমি হিসাব কিতাব করি, যখন গুনাহ দেখি সাথে সাথে আমি তওবা করিনি। সুবহানাল্লাহ। গম জমিনি জোদ ইস্তিগফারে কুন গম্ব আমরে খালেকা মদকারে কুন গম্ব আমরে খালেকা মদকারে কুন। এই জন্য আজকে আমার বিষয়বস্তু ছিল তওবা। আর বেশি করে কি করব বলেন? তওবা করব। কি করব বলেন? বড় করে বলেন। এই মুসলমান, যখন আমরা গুনাহ করি, আমাদের বিরুদ্ধে 4টা সাক্ষী হয়ে যায়। কয়টা সাক্ষী হয়? 4টা সাক্ষী হয়ে যায় যখন বান্দা গুনাহ করি। আমার কথা শুনেন, আমার কথা শেষ, মুদা মারতে হবে। শেষ কথা হলো যে তওবা করলাম, তো আমরা যে গুনাহ করার পরে কয়টা আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়? বড় করে বলেন। আমাদের যে বিরুদ্ধে সাক্ষী হয়, এগুলো দুনিয়ার সাক্ষীর মতন গুসাদে সাক্ষী নাও, মিথ্যা সাক্ষী দেয় না। যখন বান্দা গুনাহ করবে,
সাথে সাথে আমার বিরুদ্ধে সাক্ষী হবে। এক নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক নম্বর সাক্ষী হবে আমার বিরুদ্ধে কিরামান কাতিবিন, নিশ্চয় আন্দার আনসার শেখের সোহাওয়া নূর মুতলাক জিন্দা আজ এশকে খুদা। ফেরেশতা আমার বিরুদ্ধে সাক্ষী হবেন। ফেরেশতা দুনিয়ার সাক্ষীদের মতন গুছায়নি। ও মুসলমান, আল্লাহর ফেরেশতা কেমন দামি। হযরতে আরফ রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নিশ্চয় আন্দার আনসার শেখের সোহাওয়া নূর মুতলাক জিন্দা আজ এশকে খুদা। তারা নূরের সৃষ্টি, তাদের দিলে শুধু আল্লাহর মুহাব্বত আছে, দুনিয়ার কোন লোভ লালসা তাদের দিলে নাই। এক নম্বর সাক্ষী হবে আপনার বিরুদ্ধে ফেরেশতা। এক নম্বর গুনাহ করলে কে সাক্ষী হয়? ফেরেশতা। দুই নম্বর সাক্ষী হবে আরে হায় হায় আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিবসে এই মুখে যত কথা বললাম আল্লাহ মুখকে বন্ধ করে দিবে। আল্লাহ মুখকে বন্ধ করে দিবে। বন্ধ করে দেওয়ার পরে যে হাতকে আপনি এত মুহাব্বত করতেন, আমার হাত আমার অঙ্গ আমার বিরুদ্ধে হয়ে গেল। আমার হাত আমার বিরুদ্ধে নালিশ দিবে, আমার পা আমার বিরুদ্ধে নালিশ দিবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দুই নম্বরে সাক্ষী হয়ে যাবে। কয়টা গেল বড় গলে বলেন? তিন নম্বর হলো ওয়াইজা সুহুফু নুশিরাত, আমলনামা যখন খোলা হবে আমলনামা আমার বিরুদ্ধে সাক্ষী হবে। কয়টা? 4 নম্বর হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 4 নম্বর হলো আমার বিরুদ্ধে জমিনে সাক্ষী দিবে। যে জমিনে বসে আমি গুনাহ করলাম সেই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই জন্য মুহিউদ্দিন ইবনে আরবী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি বলেন, যেখানে যাও সেখানে তুমি ইস্তেগফার করো, ওখানে তুমি জিকির করো, ইস্তেগফার করো। যখন ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে গেছে, আপনি যখন ইস্তেগফার করবেন, তওবা করবেন, ওই সাক্ষীর সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। দুনিয়ার সাক্ষীদেরকে ক্যান্সেল করার জন্য গুসা বাইতে হয়, আল্লাহর সাক্ষীদেরকে ক্যান্সেল করার জন্য তওবা করতে হয়। এই জন্য আমরা সর্বদাই তওবা করব। আজকে আমার বিষয়বস্তু তওবা সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।